সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। পৌষ সংক্রান্তিতে প্রায় সকলেই বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকেন। আমিও তাই পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম আর তারই রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। চলুন দেখে নিই আমি কিভাবে এই পিঠেটি বানিয়েছি। এবার নারকেলের পুরটি বানিয়ে নিই। এবার নারকেলের পুরটি বানানোর জন্য নারকেলটি ছোট ছোট করে কেটে নিতে হবে, মিক্সির জারের সাহায্যে কুড়ে নিতে হবে, কিংবা নারকেল কুড়নি দিয়েও আপনারা করে নিতে পারেন। তারপর গুড় আর নারকেল একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের পুর। এবারে এই নারকেলের পুরটিকে ছোট ছোট করে এইভাবে ভাগ করে এক জায়গায় রেখে নিতে হবে। এবারে ব্যাটারটা বানিয়ে নিই। এইভাবে ব্যাটারটা বানাতে হবে। 3 কাপ চালের গুঁড়ো, 2 কাপ সুজি এবং হাফ কাপ ময়দা আর 3 চামচ মতো রিফাইন তেল আর সামান্য লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে হাতে মেখে নিতে হবে। এবার অর্ধেক দুধ আর অর্ধেক জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবারে একটি ফ্রাইং প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে এইভাবে মুছে নিতে হবে। এবারে ওই প্যানে সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম এবং ওই ব্যাটারের গোলা দিয়ে এইভাবে গোল গোল করে ছড়িয়ে দিতে হবে। হাতার পেছন দিকে দিয়ে এইভাবে গোলা আমি ছড়িয়ে দিলাম। বেশ কিছুক্ষণ থাকার পরে এইভাবে দেখে নিতে হবে আপনা থেকে উঠে যাচ্ছে কিনা। এবারে কিছুক্ষণ রেখে নিয়ে এবার পুরের এক অংশ উঠিয়ে নিয়ে এইভাবে রেখে দিতে হবে। এইভাবে রেখে দিয়ে রোল করে নিলাম। রোল করে নিয়ে একটু চাপ দিয়ে হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে একটু চাপ দিয়ে এপিট ওপিট বেশ ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠে। এইভাবে সমস্ত পাটিসাপটা পিঠেগুলো আমি বানিয়ে নিলাম। এই হলো আমার পাটিসাপটা পিঠে। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান। সকলকে নমস্কার।